আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমরা যারা গুগল ড্রাইভের ফ্রি প্যাকেজ ব্যবহার করি তারা জানি আমাদেরকে ফ্রি 15 জিবি স্টোরেজ দেওয়া হয়। তো অনেক সময় আছে দেখা যাচ্ছে এই 15 জিবি স্টোরেজ ফুল হয়ে যাওয়া, যার ফলে এই ড্রাইভে আর নতুন ফাইল রাখতে পারি না। তাই আজকে আপনাদেরকে দেখাবো একটি গুগল ড্রাইভের ফাইল কীভাবে অন্য একটা ড্রাইভে ট্রান্সফার করে আপনার পুরাতন ড্রাইভে নতুন ফাইল আপলোড করবেন। তো ভিডিওটি শুরু করার পূর্বে একটি কথা, ভিডিওটি ভালো লাগলে আশা করি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে লাইক দিবেন, এবং কোনো ধরনের ভিডিও প্রয়োজন হলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। তাহলে চলুন শুরু করা যাক। তো প্রথমে আপনাকে গুগল ড্রাইভ যে সফটওয়্যারটা আছে ওইটা ওপেন করতে হবে। আমি এটা ওপেন করলাম। আপনি যে ফাইলগুলো ট্রান্সফার করতেছেন এই ফাইলগুলো একটা ফোল্ডারের মধ্যে নিয়ে নেবেন। কীভাবে মুভ করবেন অথবা ফোল্ডার অ্যানিমেশনটা আমি দেখিয়ে দিচ্ছি। প্রথমে আপনার ফাইলগুলো দেখবেন আপনি কোনগুলো নেবেন। ধরুন আমি এইগুলো নিব, তো এখানে আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখানে উপরে দেখতে পাচ্ছেন ডিলিট বাটনের পাশে একটা মুভ বাটন একটা আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে যে তীর চিহ্ন আছে বাম দিকে কোণার মধ্যে, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি যে ফোল্ডারের মধ্যে নিতে চান সেই ফোল্ডারের মধ্যে এটা নেবেন। তো আমি এখানে একটা ফোল্ডার তৈরি করে নিব। একটা ফোল্ডার তৈরি করে নিলাম। তারপর এখানে মুভ করব, মানে ফাইলগুলো এখানে সরাবো। তারপর মুভে দিলাম। এখন আমি এই ফোল্ডারটা ওপেন করব। দেখেন আমার দুইটা এখানে ফাইল আনছি। তো এইভাবে আপনার যে ফাইলগুলো নেবেন সবগুলো ফাইল একটা ফোল্ডারের মধ্যে নিয়ে নেবেন। তারপর আপনাকে ক্রোম ব্রাউজার ওপেন করতে হবে, অথবা যে ব্রাউজারের মধ্যে ডেস্কটপ সাইট আছে ওই ব্রাউজারটা ওপেন করতে হবে। তো আমি এখন ক্রোম ব্রাউজারের মধ্যে দেখাবো কীভাবে করবেন। ওপেন করার পরে আমি ভিডিও ডিসক্রিপশনে একটা লিঙ্ক দিচ্ছি, এই লিঙ্কটা এখানে ওপেন করবেন অথবা কপি করে এখানে পেস্ট করবেন। তারপর আপনি যে ড্রাইভ থেকে ট্রান্সফার করতে চান সেই ড্রাইভের জিমেলটা এখানে দিবেন। তারপর পরবর্তীতে ক্লিক করবেন। তারপর এখানে আপনার পাসওয়ার্ডটা দিবেন। তারপর আবারও পরবর্তীতে ক্লিক করবেন। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে ড্রাইভের মধ্যে লগ ইন হয়েছে। তো এখানে আপনাকে ডেস্কটপ মোডটা অন করতে হবে। এখানে 3 ডট আছে উপরে একদম ডান দিকে, এখানে ক্লিক করার পর এখানে ডেস্কটপ সাইড একটা অপশন আছে, এখানে টিক মার্ক দিতে হবে। তো আমি টিক মার্ক দিলাম। দেওয়ার পর লোডিং নেবে, আপনার নেটওয়ার্ক স্পিড ভালো থাকতে হবে কারণ এটা এখন ডেস্কটপ মোডে চলবে। তারপর আমি জুম করলাম। জুম করে ওই ফোল্ডারটা আমি ওপেন করব যে ফোল্ডারটা আমি ট্রান্সফার করব। ডবল ক্লিক করলে ওপেন হবে। তারপর উপরে দেখেন এমজে টেকটাউন যে অথবা আপনার যে ফোল্ডার থাকবে এই ফোল্ডারের মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখেন শেয়ার আছে, শেয়ারের মধ্যে ক্লিক করবেন। তো এখানে দেখতে পাচ্ছেন অ্যাড পিপল অ্যান্ড গ্রুপস, এখানে আপনার জিমেলটা দিতে হবে। আপনি যে ড্রাইভের মধ্যে ট্রান্সফার করবেন এই ড্রাইভের জিমেলটা এখানে দিতে হবে। তো আমি এখানে জিমেলটা দিব। তো জিমেলটা দেওয়ার পরে ডান পাশে দেখবেন এখানে আছে সেন্ড একটা অপশন আছে, সেন্ডের মধ্যে ক্লিক করবেন। আমি সেন্ডের মধ্যে ক্লিক করলাম। এখন আপনি চাইলে আপনার যে জিমেলটা এখানে দিয়েছেন এই জিমেল থেকে এই ফোল্ডারটা কন্ট্রোল করতে পারবেন, কারণ এই ফোল্ডারের অ্যাক্সেসটা ওই জিমেলের মধ্যে গিয়েছে। কন্ট্রোল বলতে আপনি এই ফোল্ডারের মধ্যে যে কোনো ফাইল রাখতে পারবেন, ডিলিট করতে পারবেন, অথবা যে কোনো কিছু করতে পারবেন এডিটর হিসেবে। তো আবারও আপনার এই নামের উপর বা ফোল্ডার নামের উপর ক্লিক করতে হবে। ক্লিক করার পর আবারও শেয়ারের মধ্যে ক্লিক করতে হবে। তারপর আপনি যে জিমেলটা এখানে অ্যাড করছেন এই জিমেলের পাশে দেখেন এডিটর লেখা আছে। তো এখন আপনাকে এডিটর চেঞ্জ করে এখানে ওনার দিতে হবে। তো আমি এখানে এডিটরের উপর ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখেন ট্রান্সফার ওনারশিপ একটা অপশন আছে, এখানে আপনাকে ক্লিক করতে হবে, এটা সিলেক্ট করতে হবে। তো আমি ট্রান্সফার ওনারশিপ এটা সিলেক্ট করব। তারপর সেন্ড ইনভাইটেশন এখানে ক্লিক করতে হবে।
তো আপনি যে জিমেলটা এখানে অ্যাড করছিলেন এই জিমেলে দেখবেন একটা নোটিফিকেশন গেছে বা একটা মেল গেছে। তো আপনি যে জিমেলের মধ্যে ইনভাইটেশন দিয়েছিলেন এই জিমেলটা এখন চেক করবেন। একটা মেইল আসছে, তো প্রথম যে লাস্ট যে মেইলটা আছে এটা আমি ওপেন করব। ওপেন করার পর দেখবেন এখানে ইনভাইটেশনের যে মেইলটা আছে এখানে আসছে। আসার পরে এখানে দেখেন নিচের দিকে ডিক্লাইন এবং এসকেপ একটা অপশন আছে। তো আপনাকে ইনভাইটটা এখানে এসকেপ করতে হবে। তো আমি এসকেপটের মধ্যে ক্লিক করব। এসকেপটের মধ্যে ক্লিক করলাম। তো এখন ইনভাইটেশনটা এসকেপ্ট হয়ে গেছে। দেখেন এখানে লেখা আছে ইউ আর এসকেপ্টেড ওনারশিপ অফ দিস ফাইল, মানে এই ফাইলের যে ওনারশিপ আছে এই ওনারশিপটা এখন এই জিমেলের মধ্যে হয়ে গেছে। তো আপনি যে ফাইলের মধ্যে আপনি যে ড্রাইভের মধ্যে ট্রান্সফার করেছিলেন ওইটা অলরেডি ট্রান্সফার হয়ে গেছে। আমি আবারও ব্রাউজারটা ওপেন করছি। তো এখন দেখেন যে জিমেল থেকে আপনি ইনভাইটেশন পাঠিয়েছিলেন এই জিমেলটা এখন এডিটর হয়ে গেছে এবং যে জিমেলের মধ্যে ইনভাইটেশন দিয়েছিলেন এই জিমেলটা এখন ওনার হয়ে গেছে। যার অর্থ হচ্ছে এই ফোল্ডারের মালিক এখন যে জিমেল দিয়েছিলেন ওই জিমেল বা ওই জিমেলের ড্রাইভ। তো এখন আপনার কাজ হচ্ছে আপনি যে জিমেল থেকে ইনভাইটেশন দিয়েছিলেন ওই জিমেলটা এখান থেকে রিমুভ করে দিবেন, তাহলে এটার সাথে এটা কানেক্টেড থাকবে না। তো এখানে এডিটর আছে, এডিটরের মধ্যে ক্লিক করবেন, তারপর নিচের দিকে এখানে রিমুভ আছে এখানে রিমুভ দিবেন। তারপর পেন্ডিং চেঞ্জেস আছে এখানের মধ্যে সেভ দিবেন। তারপর পারমিশন চাচ্ছে আপডেট পারমিশন, তো আবারও এখানে ইয়েস দিতে হবে। আমি ইয়েসে ক্লিক করলাম। দেখেন লেখা আসছে ইউ নট লঙ্গার হ্যাভ অ্যাক্সেস, মানে এই ফোল্ডারে আর আপনার অ্যাক্সেস নেই। যার অর্থ হচ্ছে এই ফোল্ডারটা আপনার পুরোপুরি এই ফোল্ডারের মধ্যে ট্রান্সফার হয়ে গেছে, পুরোপুরি অ্যাক্সেসলেস, মানে আপনি এটা চাইলেও কন্ট্রোল করতে পারবেন না। সবগুলো ফাইল এই ড্রাইভের মধ্যে চলে গেছে। তো এখন আমি যে ড্রাইভের মধ্যে আপনি সেন্ড করছেন বা আমি সেন্ড করছি এখন এই ড্রাইভটা আমি চেক করব। এখন তো আমি যে ড্রাইভের মধ্যে সেন্ড করছিলাম বা ট্রান্সফার করছিলাম আমি এই ড্রাইভের মধ্যে এখন লগ ইন করছি। দেখেন একদম প্রথমেই চলে আসছে আমার এই ফোল্ডারটা, এবং এটা ওপেন করার পরে যে দুইটা ফাইল ছিল এই ফাইলগুলো এখানে চলে আসছে। এখন যদি আবারও আমি ওই ড্রাইভটা ওপেন করি যে ড্রাইভ থেকে আমি ট্রান্সফার করেছি, দেখেন কে আসে। এখানে দেখেন ফোল্ডারটা রয়ে গেছে, কিন্তু আপনি যখন এটা ওপেন করতে যাবেন এটা ওপেন হবে না, কারণ এটার অ্যাক্সেসটা এখন আর এখানের মধ্যে নেই। তো এখন আপনার কাজ হচ্ছে এই ফোল্ডারটা এখান থেকে রিমুভ করে দেওয়া বা ডিলিট করে দেওয়া, কারণ আপনার ফাইলগুলো ইতিমধ্যে এখান থেকে চলে গেছে। তো এখানে রিমুভ করে দিবেন। একদম নিচের দিকে দেখেন, ক্লিক করে রাখার পর একদম নিচের দিকে দেখেন এখানে রিমুভ অপশন আছে, এখান থেকে রিমুভ করে দিবেন। তো রিমুভ হয়ে গেছে, আশা করি বুঝতে পারছেন। আবারও কথা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।